আরমান ও নুসরাতের বিয়ে হয়েছিল মাত্র 1.5 বছর আগে। প্রথম দিকে তাদের সংসার ছিল খুব সুন্দর। তুমি আমাকে এত ভালোবাসো কেন? তুমি ছাড়া আমার জীবন অন্ধকার। কিছুদিন পর আরমানের মা তাদের সাথে থাকতে এলেন। নুসরাত, তুমি রান্না করতে পারো না? আমার ছেলেকে এভাবে রাখবে? শাশুড়ি প্রতিদিন নুসরাতকে ছোট ছোট বিষয়ে বকাঝকা করতেন। তোমার মতো মেয়ে আমার ছেলের জন্য ঠিক না। আরমান তার মায়ের কথা শুনে নুসরাতের উপর রাগ করতে শুরু করলো। দেখো তোমার বউ আমার সাথে কেমন ব্যবহার করে। নুসরাত, তুমি মায়ের সাথে এমন করো কেন? নুসরাত, ধীরে ধীরে ঝগড়া বাড়তে লাগলো। তুমি আমার মাকে সম্মান করো না। আমি তো কিছু বলি না, তবুও তুমি আমাকে দোষ দাও। নুসরাত তার বাবা মাকে ফোন করে কাঁদতো। আব্বা, আমি আর পারছি না, সংসারটা ভেঙে যাচ্ছে। কি হয়েছে মা? সব ঠিক হয়ে যাবে। আরমান রাত করে বাড়ি ফিরতে শুরু করলো। ওস্কা বতান, আজকে বন্ধুদের সাথে আড্ডা আছে। নুসরাত একা বসে তাদের বিয়ের ছবি দেখে কাঁদতো। আমরা এত সুন্দর করে শুরু করেছিলাম, কি হয়ে গেল? একদিন বড় ঝগড়া হলো। আমি আর তোমার সাথে থাকতে চাই না। ঠিক বলেছিস বাবা, এমন বউ রাখার দরকার নেই। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমি চলে যাচ্ছি। নুসরাত চলে যাওয়ার পর আরমানের ঘর খালি হয়ে গেল। আমি কি করলাম? আমি তাকে হারিয়ে ফেললাম। শাশুড়িও এখন অনুতাপ করছেন। আমি হয়তো বেশি বলে ফেলেছি। আরমান মসজিদে গিয়ে কাঁদতে কাঁদতে দোয়া করলো। হে আল্লাহ, আমি আমার সংসার ভেঙে দিয়েছি, আমাকে ক্ষমা করো। নুসরাত তার বাবা মায়ের কাছে ফিরে গেছে, কিন্তু তার মন ভেঙে গেছে। আরমান নুসরাতের বাড়িতে গিয়ে ক্ষমা চাইল। আমি অনেক ভুল করেছি, আমাকে আরেকটা সুযোগ দাও। নুসরাত আর ফিরতে চাইল না। আমি আর পারবো না, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। আরমান একা বসে তাদের বিয়ের ছবি দেখে কাঁদছিল। মসজিদের ইমাম সাহেব তাকে উপদেশ দিলেন, সংসার ভাঙা সহজ, কিন্তু গড়া কঠিন। ধৈর্য ও ভালোবাসা ছাড়া সংসার টেকে না। সংসার ভাঙার পর আরমান বুঝতে পারল, ছোট ছোট বিষয় মতিয়ে বেঠে টেকতে সে একটা সুন্দর সংসার নষ্ট করেছি। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর সংসার দান করুন, আমিন।